আসসালামু আলাইকুম। সেদিন আমি করেছিলাম গ্রিল ফিশ আর করেছিলাম সেটা চুলায়। আমার কাছে ওভেনের থেকে চুলায় ফিশটা গ্রিল করলে বেশি মজা লাগে খেতে আর যদি বাইরে চারকোলে করা হয়। আমার হাসব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছিল। এগুলোর নাম হচ্ছে পাইসে। কখনো আমার এই মাছটা খাওয়া হয় নাই। তো বক্সটা খোলার পর দেখলাম যে মাছটাতে ভালোই একটু গন্ধ। তো লেবুর রস, ভিনেগার, লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। এভাবে করলে মাছের গন্ধ একেবারেই চলে যায়। তারপর এখানে মাছগুলোকে পানি থেকে তুলে একটা টিস্যু দিয়ে ভালোভাবে চেপে চেপে ড্রাই করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, লবণ, পাপরিকা পাউডার, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, তারপর দিয়েছি জিরার গুঁড়া আর সরিষার তেল। এখন ভালোভাবে সবগুলাকে মিক্স করে মাছগুলাকে মেরিনেট করে নিতে হবে। সরিষার তেলটা দিলে আমার কাছে মনে হয় যে কোনো গ্রিলিংয়েই সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি অ্যাড করি। চাইলে অন্য কোনো তেলও এখানে ব্যবহার করা যেতে পারে। আর পাপরিকা পাউডারের কারণে সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়। আর মেরিনেশনের প্রসেসের উপর ডিপেন্ড করে আমার মনে হয় যে কোনো গ্রিলেরই টেস্টটা বাড়ে কমে। যত ভালোভাবে মেরিনেট করা যায় তত ভালো টেস্ট হয় এবং যত বেশিক্ষণ রেখে দেওয়া যায়। চাইলে মেরিনেট করে ওভারনাইটও রেখে দেওয়া যেতে পারে ফ্রিজে। আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি ঘন্টাখানেকের মতো মেরিনেট করে রেখেছিলাম এবং ১ ঘন্টা পরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে এক্সট্রা কোনো পানির দরকার নেই। এখন এই বেসন আর কর্নফ্লাওয়ারটাকে মাছের গায়ে মাখাতে মাছ থেকে যে পানিটা রিলিজ হবে সেই পানিটাতেই সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তো বেসন আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে যেন মাছটা গ্রিল করার পরে বাইরের লেয়ারটা সুন্দর ক্রিস্পি হয়। একটা স্কিলেটে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি ১ কাপ পরিমাণ তেল দিয়েছি যেহেতু ৪ টা মাছ। যদি আরও কম হয় একদমই কম তেল দিলেই হয়ে যায়। আর প্রথমেই হাই হিটে মাছগুলাকে ৫ মিনিট করে ভেজে নিতে হবে। এতে করে বাইরের লেয়ারটা যখন ক্রিস্পি হয়ে যাবে তারপর মিডিয়াম থেকে হাই হিট দিয়ে আরও ৭ থেকে ৮ মিনিটের জন্য প্রতি পিঠ ভেজে নিলেই হয়ে যায়। আমার কাছে এরকম একটা টেম্পারেচার মাপার যন্ত্র আছে যেটা দিয়ে আমার হাসব্যান্ড প্রায় সময় মেপে মেপে করে চিকেন বা ফিশ। আর কারো কাছে যদি এটা না থাকে কোনো ব্যাপার না। মাছ ভাজতে আমরা সবাই জানি। একটা আন্দাজ মতো টাইমে মাছটা ভেজে তুলে নিলেই হয়ে যায়। আমার কাছে শুধু লেবু চিপে খেতে এই মাছটাকে ভালো লাগে। আর এমনিতেও এটাকে যেকোনো স্টিম ভেজিটেবল, বেকড পটেটো, রাইস, নান বা খালিও সার্ভ করা যেতে পারে। তো আই হোপ আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে।